এই জমিনের মাঝে যুগে যুগে মুনাফিকের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, আইজ মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি হইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এটা নয়, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। মসজিদ হলো লেখা না লেখা মাত্তা নাই, মসজিদে লেখা থাকে তো, এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখা থাকেনি। বেটা উঠিয়া করে এটার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। মক্কা মদিনার আলিম হলে এখানে শিরিক পাইছেন না, আমার দেশের টেংরা ফুটির মোল্লা ইয়া শিরিক। আমি কই শিরিক তুকাল না, আসলে তার ভিতরে আমার নবীরে দি বাপ বালা না, জুড়ে কইতে বাপ বাপ বালা না, যে গু মুনাফিক। এবার জুড়ে কইতে ঠিক না, ঠিক না, ইগো কিতা জুড়ে কই, ইগো কিতা মুনাফিক। সৌদির প্রেসিডেন্টে গভর্নরে তাবলীগ নিষেধ দিলাইছে, আর আমি মনে করি বড় ভালো কাম করতে। জি না, গতকালকের খবর লো, সৌদি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কনসার্ট করাইছে, কয়েক লক্ষ মানুষ দিয়া সৌদি। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আজকে মানুষরে মুনাফিক বানাইবার লাগি একটা মিশন শুরু হয়েছে। জানি না আপনারা কেমন বুঝবা। এই মিশনগুলার প্রত্যেকটা মিশনের টার্গেট এই জমিন তো নে, এই জমিনের মাঝে মানুষরে উম্মতে মুহাম্মদীরে নবীত্ব নেহরাইয়া আল্লাহমুখী হতো, নবীত্ব নেহরাইয়া হোকা, নবী বাদ দিয়া আল্লাহমুখী। তার একটা স্লোগান হইল শিরিক মুক্ত ইবাদত চাই। আমরা কি তা শিরিক যুক্ত ইবাদত চাই না? আমরা তো শিরিক মুক্ত, মাতকা শিরিক মুক্ত। যারা বারা খাড়া শুন ফাললে ভিতরে তো শিবানুকা দোয়া করমু, আল্লাহর বদলা দিবে। একটু আগুয়ে বন্ধু, একটু ফাললে আগুয়ে বক্কা, আল্লাহর বদলা দিবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা শিরিক মুক্ত ইবাদত চাই, তবে আমার ভাইয়ে যে শিরিকর সংজ্ঞা দে বেড়া লাগি যায়। তুড়াতুড়ি লেখাপড়া করিয়া যতখান বুঝছি, আল্লাহর সাথে কাউকে শরিক করার নাম, আল্লাহর সাথে কাউকে শরিক করার নাম শিরিক। যে শিরিক করে তাকে মুশরিক বলে। মাথুই না কানে বাস, যে শিরিক করে তার কি দেখা হয়, আর যে মুশরিক হয় তার লাগি কঠিন আযাবর শাস্তির কথা আল্লাহ কইছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নাকি দা আমরা তো শিরিক মুক্ত ইবাদত, মাতকা শিরিক মুক্ত ইবাদত চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুর ভিতরে শিরিক আছে, মাত বুঝছেন না। আপনারা মসজিদ আছে না, মসজিদের মাঝে কুলমা লেখা আছে তো, ও পোস্টার বাজে কোনো পোস্টার, ও দোকা পোস্টার আছে, পোস্টারের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে নি বাসা? এর অর্থ গীতা, মহান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নাকি দা এই একটা বাক্য ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা একটা বাক্য তো। জেলা অগুর অর্থ আছে, হাউগুর অর্থ একটা, মাতকা জেলা অগুর অর্থ আছে, হাউগুর অর্থ একটা অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সুজা কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা আর কোনো মাবুদ বা শুননি? আমরা আর কেউ মাবুদ কইনি, পরিষ্কার কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর রসুল। আল্লাহ রসুল নাই, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর। আশ্চর্য লাগে,
ও গত দিন শুনলাম, গত দিন রাত্রে অন্য নবীগঞ্জে যাওয়ার পথে এক মোবাইলও দেখাই, কত সুন্দর বেটা এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এটা নয়, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। মসজিদ হলো লেখা না লেখা মাত্তা নাই, মসজিদে লেখা থাকে তো, এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখা থাকেনি। বেটা উঠিয়া করে এটার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। আমি মুনাফিক কইতাম না, তবে আপনারা কিতা কইবা জানি না, তার ভিতরে কোন মেডিসিন আমাইছে তারে পারলে জিকেন জানে। অথচ ওখান কইয়া হে বেটা কয় আমি যে কাজ করছি এটা জান্নাতের পথে কাজ করছি। বা বেটা বুঝা যায় জান্নাতর বালা বাক্স লইয়া আইছে, হামাই লোক গেছো চাচা জায়গা। মক্কা মদিনাত অনেকবার গেছে, নিলা কোনো বন্ধু ইনো আসেনি, দিকে হাত তুলে আল্লাহ নেওয়াইছেন। আল্লাহ সাক্ষীরা কেউ আমার সবর সামনে কইতে কাবা শরীফের দরজাত ধরার সুযোগ হয়েছিল, সামনে যাওয়ার সুযোগ হয়েছে। তো কাবা ঘরের দরজা যেখানে আমরা দেশের মাটি দিবা নাইতো, কিতা দি স্বর্ণ দি দুনিয়ার বালা সোনা দিবা নাই। কাবা ঘরের দরজার মাঝে যে একেবারে উপরের যে চৌকাট আছে, এই চৌকাটো কিতা লেখা, কলিমা লেখা। খোদার কসম দিয়া কইলাম, কলিমা লেখা, সোনা দি লেখা। কাবা শরীফ বাজিব কইয়া নো ইন্টারনেট সার্চ করো কাবা ঘর কইয়া। কাবা শরীফের লগে যে গিলাফ লাগায়, এই গিলাফের মাঝে গিলাফের মাঝে খালা কারুকার্য করা কয়েক হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। খান্দাত ক্লক টাওয়ার, ওই 120 তলা বিল্ডিং খান্দাত ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের মাঝে বিশাল একটা গড়ি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গড়ি। ঠিক ওই গড়ির নিচখানো একটা বাইর আছে, 24 ঘন্টা সবুজ বাতি জ্বলে, সব পয়লা উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মাতানান বুজরানি মদিনার মসজিদে নববীত আমার নবীজির রওজা শরীফের চতুর্দিকে মূল মসজিদে নববী তুর্কি সুলতানের বানাইল যেটা। এই মসজিদে নববীর যে এরিয়ার ভিতরে জান্নাতের টুকরা পড়ছে, রিয়াদুল জান্নাত, এই মসজিদের ভিতরে আজিসা বললের যত জাড় বাতি আছে প্রত্যেকটা জাড় বাতি হইল স্বর্ণর, মাতুরালি সোনার, আর প্রত্যেকটা জাড় বাতির অসংখ্য বার করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা মদিনার আলী মহলে ইকানো শিরিক লাইছেন না, আমার দেশের টেংরা ফুটির মোল্লাইয়া শিরিক। আমি কই শিরিক তুকাল না, আসলে তার ভিতরে আমার নবীরে দি বাপ বালা না, জুড়ে কইতে বাপ বাপ বালা না, যে ইগু মুনাফিক। এবার জুড়ে কইতে ঠিক না, ঠিক না, ইগো কিতা জুড়ে কই, ইগো কিতা মুনাফিক, ইগু মুনাফিক। আমি কই আর না, আপনারা হইতে নবীরে নবীর ইজ্জতে মানছে না, ইগু খালি মুনাফিক না। কুরআন শরীফের দলিল ইগুর মূল তুকাইলে গিয়া ভাই ভাই ইগুর জন্মও ঠিক নাই। আমি কইতাম না, কুরআন শরীফে কইব যে নবীর ইজ্জতরে নিয়ে টানবো, ইগুর জন্ম সমস্যা। আশ্চর্য, হেতার মুনাফিক হইছে ওই যাও, আমার কুচ্ছু আয় যায় না, কিন্তু দুঃখ লাগে অন্য। হে যখন আমার এক বাইরে আইয়া বুঝাইয়া তার মুখায় করে, তখন হেও দুজক যাইতো, মোর বাইরেও দুজক লইয়া। আজকে এই মানুষ বার হইছে নি আমরা সমাজ। আমার কথা কেউ তিত্তা লাগে তো নাই নি, লাগক অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কসম গাইয়া কইলাম এখানে আমার ব্যক্তিগত কোনো মানুষকে টার্গেট করে কইয়ান না। ইমান রক্ষার স্বার্থে ই কথা নাই হওয়া খুব জরুরি হয়ে গেছে। আজকে যে বেটা ওয়াজর মঞ্চে উঠিয়া কর, কলিমার মাঝে শিরকর গন্ধ পাওয়া যায়। ইগুরে আপনারা মুসল্লি কইবা, মুমিন কইবা না মুনাফিক কইবা আমি জানি না বাবা। যে গে উঠিয়া কইব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপ দুজকি, ইগুরে আপনারা মুসলমান মুমিন কইবা না মুনাফিক আমি জানি না। আমি তার এটারে কিচ্ছু কইতাম না, তার যেখান কইছে এইখানে বদলা হে তার। ও আইস্তনে 10-15 দিন আগে গেছি, ও একেবারে আপনারা মৌলভীবাজার জেলার একেবারে বর্ডার সাইড, জুড়ির সাইড আওয়ার পথে এক ভাই মৌলানা সাহেব
কিছু জায়গা আইলা লগে আইতে সময় কইলা হুজুর খান্তা হলো এ মোবাইলও ওয়াজ করে বেটা উঠিয়ার কর আল্লাহকে পাক বলা যাবে কিন্তু নবীকে কোনো সময় পাক বলা যাবে না, এটা ঠিক না। আমার একটা মাথা তাইল রে, দুনিয়ায় তো পাক এক শব্দ আর এগুর বিপরীত শব্দ হইল না পাক। মাথা না বাসাবো পুরুষ এক শব্দ, এগুর বিপরীত শব্দ কি দা মহিলা। রাইত এক শব্দ, এগুর বিপরীত দিন। যে নবীরে পাক কর না, আল্লাহরে পাক কইয়া কর, নবীরে পাক বলা যাবে না, এর অর্থ কি? তার দৃষ্টিতে নবী না পাক। হাসা করে হোক কাছে নবী না পাক তো আফসুস আফসুস। আপনারা মনে মনে কইবা বলে ইগনাইন মাত্র ওখানে ভাই মাতলাম না, আমারে কইছেন যে মুনাফিক কিতা ওখান থেকে সামান্য আপনার শুনাই আমারে কইয়া দিছেন চেয়ারম্যান সাহেব, আমারে কইয়া দিছেন যে মুনাফিক কিতা ওখান সামান্য কইতে। আমার বেটা ইলিম নাই, তুড়াতুড়ি নাইলে আমার উদ্দেশ্য আছিল আমি অন্য বিষয়ে মারতাম না। আর এমন টিফা মারছে জাল তুলাই দিছে সহ্য। আশ্চর্য লাগে যে জিদ বাহিনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগুলোর গোলাবাদি তরওয়াল চালাইয়া এরার পবিত্র শরীরের উপরে দিয়া 3 দিন গুড়া দৌড়াইয়া ময়দানের মাঝে এরার ইজ্জত নষ্ট হল। নবীর পরিবারের মানুষ যেটা পরিবারের মানুষের শানও আল্লাহর পবিত্র কুরআনে কালামের কুরআনে পাকের আয়াত দ্বারা আল্লাহ দান করলা সুবহানাল্লাহ। আহলে বাইতের শানও কুরআন শরীফের আয়াত নাযিল হইছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহিরা। আল্লাহ কইন এরা পবিত্র, এরারে আল্লাহ পবিত্রতনে পবিত্র করার ইচ্ছা করে। জুরে কইন সুবহানাল্লাহ। ওটা মহিলাগুলোরে আতর মাঝে রশি বান্ধিয়া গুলাম বান্দির মতো টানিয়া দিয়া মক্কা মদিনার জমিন যে ইয়াজিদ বাহিনী আক্রমণ করিয়া বিশেষ করি এবার ছাত্রবন্ধু হল ইসলামের যে কোনো একটা বালা সিরতর কিতাব বার করিয়া হাররার যুদ্ধর ঘটনাখান বার করিল। কোন যুদ্ধ? হাররার যুদ্ধ। কারবালার যুদ্ধের পরে মদিনা মুনাওয়ারাত মক্কা শরীফ একটা কিয়ামত হইয়া গেছে। কি জাত কিয়ামত? ইয়াজিদ বাহিনী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের উপরে যখন আক্রমণ চালাইয়া এই দুর্দিন আনছিল কারবালা, এই খবরটা মক্কা মদিনাত পৌঁছার বাদে মক্কা মদিনার মুসলমান হকলে ইয়াজিদর গভর্নর রে হরাইয়া তানতানোর গভর্নর বই দিছে। আর এই খবরটা যখন ইয়াজিদে পাইছিল তখন 60,000 মতান্তরে 80,000 সৈন্য মদিনা মুনাওয়ারাত পাঠাইছিল ইয়াজিদ বাহিনী। কত হাজার সৈন্য? দুইটা মত, এক মত আনছেন 60, এক মত আনছেন 80। 80,000 সৈন্য পাঠাইয়া মদিনা মুনাওয়ারাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চতুর্দিকে ইয়াজিদ বাহিনী আক্রমণ করছে। মুসলমান মুনাফিক কোন শিল মারা বিষয় না, হিসাব মিলাইলে মুনাফিক তো কইবা। খুদ মদিনা মুনাওয়ারার মসজিদে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রইছে। নবীজির মসজিদের ভিতরে ইয়াজিদ বাহিনী গুড়া দৌড়াইছে, মানুষ কতল করছে, টুকরা টুকরা করছে, মদিনার মসজিদ পর্যন্ত রক্তে লাল করছে। নবীজির মসজিদে নববীর মিম্বর শরীফ, যে মিম্বরের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা দিতা, সেই মিম্বর শরীফের মাঝে কুকুরে পেশাব করার সুযোগ ইয়াজিদ বাহিনী খুলে দিয়েছে। শুধু তা না, মদিনার নবীর রওজা কুদ্দুসের কিনারা ইয়াজিদ বাহিনীর উট গুড়া বান্ধিয়া তৈছে, আর এই উট গুড়ায় পেশাব পায়খানা করছে। এই পেশাব পায়খানা নবীর রওজা শরীফ পর্যন্ত গোড়াইছে। শুধু শেষ না, 1000-এর উপরে কেউ কইছেন 1700, 1000 বা 1700 আল্লাহর নবীর প্রিয় সাহাবীগুলোরে হত্যা করা হইছে। 700 হাফিজে কুরআন রে হত্যা করা হইছে। শেষ না, আল্লাহর নবীর পবিত্র মদিনা মুনাওয়ারার হাজার হাজার মা বোনের ইজ্জত পর্যন্ত ইয়াজিদ বাহিনী লুণ্ঠন করছে।
জুরে হয় নাউজুবিল্লাহ। এর বাদে আজ ১,৫০০ বছর বাদে এক গুরু বাড়িয়া হইরা হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছিল না। লোক দর্শ দর কেউ কাউরে কিচ্ছু হইতো না। একটা কথা মনে থাকতে হইব, আল মারউ মা মান আহাব্বা। তুমি যারে মহব্বত করিয়া লোক দর্শ, খোদার কসম আইস্তনে ১,৫০০ বছর আগে আমার নবী ফরমাইছেন তুমি তার লগে কিয়ামতের দিন উঠবা। আর যখন তোমারে উঠাই লইব এজিদর লগে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু আগে আমার ভাই জালালি বড় সুন্দর কইছে যে যুবক কখলার সর্দার আল্লাহ জান্নাত ইমাম হাসান হুসাইন। যুবক কখলার সর্দার নাই, মানে সমস্ত জান্নাতি কখলার সর্দার আল্লাহ হযরত হাসান হুসাইন বানাইছে। আর এই দিন কোন মানুষ বৃদ্ধ থাকতো না, সবরে আল্লাহ জওয়ান বানাইবে। এর দা সব জান্নাতীর সর্দার, সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি পুরুষের সর্দার হাসান হুসাইন হইবা, এরারে আল্লাহ জান্নাতের মালিক বানাইবা। এরা মানুষকে জান্নাত লিয়া যাইবা। এই দিন যেই দিন জান্নাতের দরজাত তাকিয়া যারা রিসিভ করবা, এদিন এজিদ জান্নাত গেলে তো জান্নাত যাইতাও। ইমাম হাসান হুসাইনে দেখিয়া তো খুব খুশি হইয়া কইবা নানি আইয়ুবকে আপনি বড় কষ্ট করিয়া আইছে মাতোয়া মুসলমান। এদিন ইমাম হাসান হুসাইনে দেখিয়া হাসান হুসাইনে দেখিয়া তো কইতা নানি বলে আপনি আমরারে বহুত মায়া করছেন, আগ পাইছ। সেই দিন বেশি দূরে না, অপেক্ষা করো, অপেক্ষা করো। এই জমিনের মাঝে যুগে যুগে মুনাফিকের কারণে ইসলামের ক্ষতি হইছে, আইজ মুনাফিক কখলার কারণে ইসলামের ক্ষতি হইতে আছে। সৌদির প্রেসিডেন্টে গভর্নরে তাবলীগ নিষেধ দিলাইছে, আর আমি মনে করি বড় ভালো কাম করছে। জি না, এটা তাবলীগ নিষেধ করছে না, জানিয়া রাখিও ইসলামের গুড়িত আস্তে আস্তে মারা শুরু করছে। আজকে তাবলীগ নিষেধ করছে, কয়েকদিন বাদে আর একটা নিষেধ করবে। কয়েকদিন আগে মসজিদের ভিতরে প্রকাশ্য আজান একামত জুরিয়া আওয়াজ বাইরের আওয়াজ বন্ধ করার ঘোষণা সৌদি দিছে। খবর রাখেন নি তা তাবলীগ নিষেধ দিছে, আর আমি মনে করি আর ভালো কাম। জি না, আরো কয়েকদিন বাদে উমরা বন্ধ করবো, হজ বন্ধ করার চেষ্টা করবো, এর বাদে শেষ নাই। কসম আল্লাহ, অপেক্ষা করো। গতকালকের খবর লো সৌদি পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় কনসার্ট করাইছে, কয়েক লক্ষ মানুষ দিয়া সৌদি। মনে কর এত বহুত বড় ভালো এক কাম করছে। জি না, বহুত বড় এক কাম করলো। জি না, আইস্তনে মাত্র 2 মাস আগে রিয়াদর জমিনে 2 লক্ষ মানুষের কনসার্ট করাইছে। আমি তখন মক্কা অবাক হইলাম শুনিয়া যে 2 লক্ষ মানুষের কনসার্ট। ইন্ডিয়া তনে বিভিন্ন দেশ তনে শিল্পী হল নিয়ে গান বাজনা, 22টা সিনেমা হল ওপেন করলো সৌদির পবিত্র মাটি। মনে মনে কইরা নানি মাশাআল্লাহ বহুত আগবাইছেন, আমরা এখন মডার্ন হইছি। জি না, জি না, খুব দুর্দিন। আজকে মুসলমানে তো মায়ের খাইব কেনে রে ভাই? এই জাতি তো মায়ের খাবার জাতি না, এই জাতি আজকে ইহুদি নাসারার দালাল বনে গেছে। ঠিক না? ঠিক না? আজকে সৌদি দেখে সালার খবর লইয়া দেখো তার নাম কিতা, তার নাম মোহাম্মদ সালমান না, তার নাম হইল প্রিন্স সালমান। হেবেটা বিয়া করছে আমেরিকার খ্রিস্টান বেটিরে। খবর রাখেন নি তা? ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। মুশরিক কাফির হাতে জরসে দেখো খুন, কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন। জ্বলেননি? জ্বলে। হক্কা আজকে জন্মর বাদ তো নেই হুনিয়া ইয়ার ফিলিস্তিন আগুন জ্বলতেই আছে। মুসলমানরা সুদি নাই না, খালি ফিলিস্তিন জ্বলে। মুসলমানের কিবলা। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। মুশরিক কাফির হাতে জরসে দেখো খুন,
কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন, আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ। উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, করছিলি করছে, দুনিয়ার বাদশাহী যে জাতি করছে, এই জাতির নাম মুসলমান। আজকে ইন্ডিয়াত মুসলমানের জুম্মা পড়বার জায়গা পান না, অথচ ইন্ডিয়া সফর কররা গুররা কোনো বন্ধু তাহলে জিকাও। ইন্ডিয়া সরকারে প্রতিদিন কোটি 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 রুপি রুজি করে মুসলমানের ঐতিহ্য। সারা পৃথিবীর তনে যখন ফরেনার হলায় কোনো বিধর্মীর কিছু দেখার লাগিয়ে না, সারা মুসলমানের ঐতিহ্য দেখাতে। তাজমহল কার ঐতিহ্য? মাতুই না, সম্রাট শাহজাহানের মুসলমানের ঐতিহ্য। লালকেল্লা মুসলমানের ঐতিহ্য, দিল্লি জামে মসজিদ মুসলমানের ঐতিহ্য, কুতুব মিনার মুসলমানের ঐতিহ্য। সারাটা ভারতের সিংহভাগ জিনিস যেগুলা স্মৃতির লাগে দেখাত মানুষ, এগুলো হইল মুসলমানের ঐতিহ্য। মুসলমানের ঐতিহ্য দেখাতে মানুষে কোটি কোটি টাকা খরচ করে, তাইলে এই পয়সা পাইরে খার উচিলা মাতই না কেন? অথচ আজকে মুসলমানে ইন্ডিয়াত নমাজ পড়বার জায়গা। এই জাতীয় তামাম পৃথিবীর শাসন করলো, যে জাতীয় দুনিয়ার মাঝে নেতৃত্বের অধিকারী থাকিয়া ইজ্জতের সাথে পৃথিবীর শাসন হইয়া গেল, এই জাতি আজকে অত নিচে দিলাবার পিছনে কারণ কি? কারণ আর কিচ্ছু নাই, একটাই কারণ, এই জাতির ভিতরে যুগে যুগে মুনাফিক হল হামাইয়া এই জাতির। ঠিক নেই? ঠিক নেই? আর নাইলে এই জাতি মায়ের খাওয়ার জাতি। আশ্চর্য, সারা পৃথিবীর যদি 900 কোটি মানুষ থাকে, বর্তমানে সারা পৃথিবীর 900-950 কোটি মানুষ, প্রায় 200টার মতো ধর্ম, 200 ধর্মই গিয়া হইব মাত্র 700 কোটি মানুষ। আর একলা এক ইসলাম ধর্মের মানুষ হইল প্রায় 200 কোটি। সারা পৃথিবীর যত ধর্ম আছে, কোন ধর্মের তো প্রচার প্রসার নাই, ইসলাম ধর্মের যত প্রচার প্রসার। সারা পৃথিবীর যত ধর্ম আছে, কোন ধর্মত মানুষ ধর্মান্তরিত, ধর্মের ভিতরে অন্য ধর্ম ছাড়িয়া ধর্মান্তরিত না। কসম আল্লাহ, সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ধর্ম গ্রহণ করে যে ধর্মের মানুষ, মানুষিয়া যে ধর্ম বেশি আমার, এই ধর্মের নাম হইল ইসলাম। ইসলামের ভিতরে প্রতিদিন মানুষ বিভিন্ন ধর্ম ছাড়িয়া ঢুকতে আছে। কিন্তু মায়ের খাওয়া কমছে না বাড়ছে? মাত্রা নাই, বাড়ছে। আমরা চকুর যাবনে ইরাক, ইরান, ফিলিস্তিন, ও গাদ্দাফির দেশ লিবিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, মায়ানমার, সিরিয়া, সারা পৃথিবীত ইয়ামন, সারা পৃথিবীত মুসলমান হলে খালি খিতাল লাগে। খবর লইয়া দেখো, আর কিচ্ছু লাগে না। মুসলমানের মুনাফিকির কারণে পৃথিবী যতদিন থাকবো, মীর জাফরের নাম থাকবে। এক মীর জাফরের কারণে নমাজ সিরাজউদ্দৌলার কি পরিণতি হয়েছে। আর একান্তনে মানুষে মনে রাখবো যে মুনাফিকির কারণে মানুষ কই গিয়া ফুসে। মীর জাফর, তুমি তো দুনিয়ায় তো লেগেছো কি, কিন্তু আজ পর্যন্ত তোমার বংশের নাম উঠলে মানুষের ছেপ পালায় তু করে যে তোমার মুনাফিকির একটা ইতিহাস জীবনে তুইয়া গেছে। আমার বন্ধু হল, আজকে যদি মুসলমান জাতি হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, দয়ুসি, খবিসি সব জাতর ও ঘামগুলা বাদ দিয়া আল্লাহর গুলামির মাঝে যদি জীবনটারে চালানিত লাগিস, এই জাতির যেভাবে ইজ্জত আল্লাহ দিসলা, সারাটা পৃথিবীর জমিনে এই জাতির উপরে মাথা তোলার শক্তি কোন জাতির। কারণ কিতা বলে, সারা দুনিয়ায় যদি ইসলামের বাতি লিবাইবার চেষ্টা করে,
এর বাদেও লিবাইতে পারতাম না। আল্লাহু মুতিম্মু নূরি, সুবহানাল্লাহ। ই বাতিরে আল্লাহ জ্বালাইয়া দিছ, নি বাতিরে আল্লাহ নিজেই বাতির হেফাজত। কষ্ট লাগে আজকে সেই জাতি এত নিচে দিয়ে যায় খারাপ।